সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। বন্ধুগণ, আজকের ক্লাসটির বিষয় হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো প্রথমেই আমরা জানব যে কন্ডিশনাল সেন্টেন্স কি। বন্ধুগণ, একটি বাক্যকে ইফ দ্বারা যদি আমরা যুক্ত করি এবং এটির মাধ্যমে যদি কোনো ধরনের শর্ত প্রকাশ পায়, যেমন যে যদি তুমি আমাকে সাহায্য করতে আমিও তোমাকে সাহায্য করতাম, যদি তুমি আমাকে সাহায্য করো আমিও তোমাকে সাহায্য করব, এই ধরনের শর্তযুক্ত বাক্যগুলোকেই মূলত কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। এবার আসুন আমরা বিস্তারিত জানব যে কন্ডিশনাল সেন্টেন্স কি এবং কত প্রকার এবং কত ধরনের বাক্যের ক্ষেত্রে ইহা সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। বন্ধুগণ, ইফ যুক্ত সেন্টেন্সকেই কন্ডিশনাল সেন্টেন্স বলে। তো কন্ডিশনাল সেন্টেন্সগুলি তিন প্রকার। নাম্বার 1 ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, নাম্বার 2 সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, নাম্বার 3 থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এবার আমরা জানব বিস্তারিত যে ইহা বাক্যের গঠনগত 6 ধরনের বাক্যের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। বিশেষ করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এর পূর্বে সাধারণত ইফ ব্যবহৃত হয়ে নতুন বাক্য গঠন করে এবং দুইটি ক্লজকে বা দুইটি সেন্টেন্সকে একত্রিত করতে সাহায্য করে। তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এছাড়াও মডাল অক্সিলিয়ারি যে ভার্বগুলো রয়েছে সেগুলোর মধ্যে নিড, ক্যান, কুড, শুড, মে, মাস্ট, মাইট এগুলো অক্সিলিয়ারি ভার্বের সাথে ক্যান এগুলোর সাথেও কিন্তু ইফ যুক্ত হয়ে দুইটি ক্লজকে একত্রিত করে এবং একটি পরিপূর্ণ বাক্য গঠন করে। বন্ধুগণ, এই ক্লাসটি আপনাদের জন্য আজকে আমি প্রস্তুত করেছি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন অ্যান্ড ইংলিশ গ্রামার উইথ বেঙ্গলি মিনিং এই বইটি থেকে। বন্ধুগণ, এই বইটি মূলত ডিজাইন করা হয়েছে এইচএসসি ডিগ্রি, অনার্স, মাস্টার্স, রিটেন স্পোকেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যান্ড এনি জব লেভেল। বন্ধুগণ, আজকের এই ক্লাসটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে এবং এই ক্লাসটির মাধ্যমেই একজন শিক্ষার্থী যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করতে পারবে এবং ইংরেজিতে অতি সহজেই কথা বলতে পারবে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নিব যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো কিভাবে গঠন হয়ে থাকে। বন্ধুগণ, কন্ডিশনাল সেন্টেন্সগুলি মূলত গঠন হয়ে থাকে তিনটি উপায়ে। প্রথমেই একটি বাক্যের শুরুতেই একটি ইফ শব্দটিকে গ্রহণ করে, এরপরেই দুইটি ক্লজকে ইফ শব্দটির মাধ্যমে যুক্ত করে। কিন্তু এখানে টেন্সের ব্যবহার এই অংশটির ক্ষেত্রে জানা খুব জরুরি এবং যে 12টি টেন্স রয়েছে এই 12টি টেন্সের গঠন সম্পর্কে প্রথমে আমাদেরকে খুব ভালো একটি ধারণা থাকতে হবে। এবার আসুন ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটি কিভাবে গঠন হয়। বন্ধুগণ, বাক্যের শুরুতে একটি ইফ বা ইফ শব্দটিকে গ্রহণ করে, এরপরেই ক্লজটি হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রথমেই আমরা জেনে নিব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠনের যে সূত্রটি বা গঠন প্রণালী, সেটি হলো প্রথমেই একটি সাবজেক্ট থাকবে, এরপরেই মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে। এই ধরনের বাক্য যদি শুরুতেই থাকে, প্রথমেই ইফ বসিয়ে তারপরেই সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট যুক্ত বাক্য যদি থাকে, তাহলে পরের ক্লজটিকে আমরা গঠন করব ফিউচার ইনডিফিনিট টেন্সের আলোকে। ফিউচার ইনডিফিনিট টেন্সটি গঠন করার নিয়ম হলো বাক্যের শুরুতেই প্রথমে একটি সাবজেক্ট, এরপরে পার্সন ও নাম্বার অনুযায়ী শ্যাল অথবা উইল, এরপরে মূল ভার্বটির প্রেজেন্ট ফর্ম বসিয়ে তারপরে অবজেক্ট বসাতে হবে। এরপরে সেকেন্ড কন্ডিশনালটি
প্রথমেই একটি ইফ গ্রহণ করতে হবে এবং প্রথম ক্লজটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স গঠন করার সূত্রটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব এর মেইন ভার্বের পাস্ট ফর্ম, এরপরেই অবজেক্ট, অথবা সাবজেক্ট এর পরে অনেক ক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হয়, যেটি হলো আনরিয়াল পাস্ট বলা হয়ে থাকে। এরপরে কখনো প্রনাউন, কখনো নাউন এবং কখনো অ্যাডজেক্টিভও ব্যবহার হতে পারে, যা আজকের ক্লাসটির মাধ্যমে আমরা পরবর্তীতে বিস্তারিত জানব। তো বন্ধুগণ, ইফ যুক্ত বাক্যের শুরুতেই যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে প্রথম ক্লজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লজটি আমাদেরকে করতে হয় প্রথমেই একটি সাবজেক্ট গ্রহণ করার পরে উড, কুড, মাইট, অর্থাৎ উইলের উড, ক্যানের কুড, মের মাইট, এগুলো ব্যবহার করতে হয়। এরপরে মনে রাখতে হবে যে মূল ভার্বটিকে কিন্তু অবশ্যই প্রেজেন্ট ফর্ম করতে হয়। এরপরেই অবজেক্ট বসিয়ে বাক্যটিকে শেষ করতে হয়। এরপরে থার্ড কন্ডিশনাল। বন্ধুগণ, এই অংশটুকু এই প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল এবং এই পারফেক্ট কন্ডিশনাল, এই তিনটি কন্ডিশনাল সম্পর্কে কিন্তু আপনাদের খুব ভালো জ্ঞান থাকতে হবে, তাই আমি একটু সময় নিয়ে আলোচনা করছি। থার্ড কন্ডিশনালটি হলো বাক্যের শুরুতে একটি ইফ থাকবে এবং ইফ যুক্ত প্রথম ক্লজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, অর্থাৎ বাক্যের শুরুতে সাবজেক্ট, সাবজেক্ট এর পরে যদি মূল ভার্ব, সাবজেক্ট এর পরে একটি হ্যাড থাকবে, হ্যাড এর পরে মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল থাকবে। যদি ইফ এর পরে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে পরবর্তী ক্লজটিতে সাবজেক্ট এর পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এদের যে কোনো একটি বসিয়ে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়, তারপরে অবজেক্ট বসাতে হয়। বন্ধুগণ, অবশ্যই এই অংশটুকু খুব ভালো করে মনে রাখবেন যে প্রেজেন্ট কন্ডিশনালে মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম থাকে, পাস্ট কন্ডিশনালেও পরবর্তী ক্লজের মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম থাকে, কিন্তু থার্ড কন্ডিশনালে পরবর্তী ক্লজের মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল করতে হয়। এবার আমরা বিস্তারিত জানব যে একটি নোটের মাধ্যমে আমরা যদি জানি যে বাংলায় যদি ক্রিয়াপদের শেষে বে, ব, বা, বেন এগুলো থাকে, তাহলে সাবজেক্ট এর পরে সাধারণত শ্যাল বা উইল বসাতে হয়। যদি পারি, পারো, পারে, পারেন এই ধরনের অর্থ প্রকাশ করে বাংলায় ক্রিয়াপদটির শেষে, তাহলে ক্যান বসাতে হয়। যদি করতেও পারি, করতেও পারো, করতেও পারে বা করতেও পারেন এই ধরনের অর্থ বাংলা ক্রিয়াপদের শেষে প্রকাশ করে, তাহলে আমরা মেই ব্যবহার করব। এরপরেই যদি অবশ্যই করা অর্থ প্রকাশ করে, তাহলেই আমরা কিন্তু মাস্ট ব্যবহার করব। এছাড়া যদি বাংলা ক্রিয়াপদের মাধ্যমে করতাম, করতা, করত, করতেন এই ধরনের অর্থাৎ ভার্বের সাথে যদি তাম, তা, ত, তেন এগুলো প্রকাশ করে, তাহলে আমরা উড ব্যবহার করব। এবার যদি পারতাম, পারতা, পারত, পারতেন এই ধরনের অর্থ প্রকাশ করে, তাহলে আমরা কুড ব্যবহার করতে পারব। করতেও পারতা, করতেও পারতাম, করতেও পারত, করতেও পারতেন এই ধরনের অর্থ যদি প্রকাশ করে, তাহলে আমরা মাইট ব্যবহার করতে পারব। তবে মনে রাখতে হবে যে এই উড, কুড এবং মাইট তিনটি একই অর্থে সাধারণত ব্যবহার করতে আমরা পারি এবং এই তিনটির যে কোনো একটি ব্যবহার করলে বাক্যটি পরিপূর্ণ হবে, তেমন কোনো সমস্যা হবে না। এরপরে আসি যে ইয়া থাকতাম, অর্থাৎ করিয়া থাকতাম, করিয়া থাকতা, করিয়া থাকতো, করিয়া থাকতেন এই ধরনের অর্থ যদি প্রকাশ করে, তাহলে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ এই তিনটি ব্যবহার করে আমরা বাক্যটিকে পরিপূর্ণ করতে পারব। এবার আসুন যে আমরা প্রথমে বাংলায় চর্চা করি এবং বাংলায় চর্চা করে নতুন নতুন বাক্য যদি আমরা প্রথমে বাংলায় গঠন করতে পারি, তাহলেই আমরা কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে পরিপূর্ণভাবে গঠন করতে পারবো এবং নিজে নিজেই ইংরেজিতে কথা বলতে পারবো এবং যে কোনো খালি ঘর বা খালি অংশ আমরা
পূরণ করতে পারবো। তো বন্ধুগণ, বাংলায় যদি আমরা চর্চা করি তাহলে প্রথমেই জেনে নিই যে যদি করি, যদি করতাম, যদি করিয়া থাকতাম। যদি করো, যদি করতে, যদি করিয়া থাকতে। যদি করে, যদি করত, যদি করিয়া থাকতো। যদি পড়ি, যদি পড়তাম, যদি পড়িয়া থাকতাম। যদি পড়ো, যদি পড়তে, যদি পড়িয়া থাকতে। যদি পড়ে, যদি পড়তো, যদি পড়িয়া থাকতো। বন্ধুগণ, প্রথম অংশটি হলো প্রেজেন্ট কন্ডিশনাল, পরের অংশটি হলো পাস্ট কন্ডিশনাল এবং পরের অংশটি হলো পারফেক্ট বা থার্ড কন্ডিশনাল। প্রথম অংশটি ফার্স্ট কন্ডিশনাল, দ্বিতীয় অংশটি সেকেন্ড কন্ডিশনাল এবং তৃতীয় অংশটি হলো থার্ড কন্ডিশনাল। বন্ধুগণ, এই বিষয়গুলি খেয়াল রাখবেন এবং এভাবেই বাক্য গঠন করার চেষ্টা করবেন। এরপরেই যদি হই, যদি হইতাম, যদি হইয়া থাকতাম। যদি হও, যদি হইতা, যদি হইয়া থাকতা। যদি হয়, যদি হইতো, যদি হইয়া থাকতো। এভাবেই আপনারা নতুন নতুন বাক্য গঠন করবেন। তো বন্ধুগণ, এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে যদি আমরা বিস্তারিত জানতে চাই তাহলে 12 ভাবে আমরা কন্ডিশনাল সেন্টেন্স গঠন করতে পারি। তা আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটিতে কিভাবে আমরা 12 ভাবে সেন্টেন্স গঠন করতে পারি তার কৌশলগুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাল্লাহ। ধন্যবাদ।